আচ্ছা আমি বলছি আবার আমায় নতুন পায়জামা পাঞ্জাবি পরতে হবে? মানে কি উৎপাত বলো তো, আর ভালো লাগছে। হবে পড়তে হবে। সেদিন যখন নিয়ম রক্ষা হয়নি কো, তখন আরেকবার আজ পড়তেই হবে। দাদু ভাই শোনো, কথায় কথা অনেক রাত হয়ে যাচ্ছে, যাও ঘরে যাও। হ্যাঁ যাও 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 যাও। কাজল, ঠিক আছে মা। থাক থাক থাক। থাক কাজল, সুখী হ। থাক। অনেক হয়েছে। দিদি ভাই, বাবাকে দুধটা দিয়ে এসো। এটা কি হচ্ছে কি মেজো? ও প্রণাম করতে চাইছে, তুই নিচ্ছিস না কেন? চলো কাজল, চলো যাও ঘরে যাও। যাও নীল, যা তোদের ঘর। আচ্ছা মেয়েগুলো কোথায় গেল বলতো? সেই কখন পাঠিয়েছি বিছানায় একটু ফুল ছড়াতে, এখনো এলো না। রুমির একটু জ্বর জ্বর হয়েছে, ঘরে শুয়ে আছে। উমা, সে কি? বাকি দুটো কি করছে? ওই যে কি রে, এটা হয়েছে কি রে? তুই একটু বিছানায় ফুল ছড়াতে 1 ঘন্টা লেগে গেল? তোরা কি সারা বিছানা সাজাচ্ছিস নাকি রে? আমরা কিচ্ছু করতে পারিনি। কেন 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 মানে কি রে? তাহলে এতক্ষণ ধরে কি করছিল আমি বুঝতে পারছি না। ওষুধে মনে হয় কাজ দিয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। ফুলসজ্জা করার কত শখ। বলে বিয়ের আগে দুজনে একসঙ্গে রাতের পর রাত থেকে এসেছে, আর এখন ঢং করে ফুলসজ্জা। যেন কত বাকি আছে। এবারই লোকগুলোও তেমন ন্যাকা। আর মেয়েটাকে দেখো না, যেন লজ্জাবতী লতা। ওদিকে তো কবেই সবকিছু হয়ে বসে আছে। বল না, চুপ করে আছিস কেন? বল। ঠাম্মা, শোনো ঠাম্মা, তোমরা গিয়ে দেখবে চলো কি হয়েছে। মনে হচ্ছে আজও নতুন বৌদি ভাইয়ের আর ফুলসজ্জা হবে না। কি হয়েছে? আরে বাবা, ঢং না করে কি হয়েছে বলো না। আমি তো জানি চলো দিদি, আমার ছেলের মাথায় শনি নাচছে, কোনো কাজ সুষ্ঠুভাবে হবে না। কি হচ্ছেটা কি মেজো? চুপ কর না একটু। মা, তুমি সব কথা এরকম করে বলো কেন? ঠিক করে কথা বলতে পারো না? চুপ। ঠিক আছে, চুপ। কি হয়েছে বল না। বড় মা চলো। সোনা ঠাম্মা, ঠাম্মা চলো তোমরাই গিয়ে দেখো কি হয়েছে। দেখো আবার কি হলো। চলো চলো না। না, যাই মেজো আয়। এসো নীল, কাজল এসো। মেজো তাড়াতাড়ি আয় তো। শোনো নতুন বউ, তোমার তো শরীর খারাপ। হ্যাঁ যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত্রির হয়েছে। হ্যাঁ, ওখানে তোমাকে যেতে হবে না। ও বাবা, সোনা ঠাম্মা, এত বড় একটা অঘটন ঘটে গেছে, আমি না দেখলে তুমি শুতেই পারবো না, আমার ঘুমই আসবে না। চলো চলো দেখে আসি, যাই। দেখো, এসে দেখো কি করেছে। দেখো কাণ্ড দিদি। আমি ভাবি মেয়ে আমার নিজের ঘরে ঘুমিয়ে কাঁদা, এ কি কাণ্ড! হ্যাঁ রে ছুটকি, তুই তোকে ঘরে শুয়ে দিয়ে এসেছিলি, কখন উঠে চলে এলো এখানে? জানি না তো দি, বাড়ির এত লোক কারোর চোখে পড়লেন না গো। তাই বলি, আমি যখন মাথা চাবড়ে চাবড়ে ঘুম পাড়াচ্ছি তখন আমাকে বললো, আমি ছাড়ো ছাড়ো, আমার ব্যথা লাগছে, যাও দেখে নি এখান থেকে, আমি নিজেই ঘুমিয়ে পড়বো। আমি তো সেই শুনে চলে এলুম। আর মেয়ে আমার এই কীর্তি করেছে। কিন্তু মা, ঠাকুরজি তো একবার ঘুমোলে আর তাকে নাড়ানোই যায় না। বোঝো এখন মজা, ফুলসজ্জার মজা খুব ভালো করে বোঝো। আজকের রাতটাও গেল, থাক না,
ঘুমিয়ে যখন পড়েছে তখন আর ডেকে তোলার দরকারটা কি? ও বাবা, আমার দেওর বাবাজি আবার রেগে যাচ্ছে দেখো না। ওই তো বউ, তার সঙ্গে শোবার জন্য অস্থির। না 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 না, তা হয় না, কোথা হয় না। এ কি ওনাচ্ছিস তুই? এই এই বাড়ি ওঠ না মা, ওঠ না। এই বাড়ি ওঠ। মা, মা এক্ষুনি কাঁচা ঘুমটা ভেঙে গেলে কুরুক্ষেত্র বাঁধাবে। মা ও বড় বৌমা, ভাবছি চুটকি, আমাকে দেখতে দে। হ্যাঁ এসো তো, শোনো মা, দেখো তো। পারি, আমার সোনা লক্ষ্মী মেয়ে, আমার কত কথা শোনে। পারি, আজ আমরা একসঙ্গে শোবো। হ্যাঁ, বর্ধমান থেকে অনেক নতুন নতুন গল্প শিখে এসেছি, সব শোনাবো তোমাকে। ওঠো, ওঠো না। গায়ে ধাক্কা দিচ্ছ কেন? যাও দেখি দেখি দেখি, যাও। দেখেছো? ঠিক আছে শোনো মা, আমি একবার চেষ্টা করে দেখি পারি কি না। ঠাকুরজি, ও ঠাকুরজি, ওঠো 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 ওঠো, সকাল হয়ে গেছে তো। ওই শুনতে পাচ্ছ না পাখি ডাকছে? ওঠো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ওই ছড়াটা বলি। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলি ফুটিল। ওঠো শিশু, মুখ ধো, পর নিজ বেশ, আপন পাঠিতে মন করহ নিবেশ। দেখেছো দেখেছো দি, কি করি অসভ্য মেয়েটাকে নিয়ে এখন শেষ করে দিচ্ছে আমাকে। মা শান্ত হ। একটা ঘুমন্ত মেয়েকে তুলে এই ঘরেই যে ফুলসজ্জা করতে হবে তার তো কোনো মানে নেই। বাড়িতে তো আরো অনেক ঘর আছে, সেখানে চলে যাক না। ঠাম্মা, আমি নিচের ঘরে যাচ্ছি, অনেক রাত হয়েছে, আমার ঘুম পেয়েছে। কি মুশকিল বলো তো। রাঙা পিসি এক একদিন যা কাণ্ড করে না। নতুন খাটে শোবার ইচ্ছে হয়েছিল তো ভালো কথা, আমার ঘরেই তো যেতে পারতো না। ও অবধ হলে কি হবে? অবধরাও বোঝে কোন ঘরে যাওয়া চলে আর কোন ঘরে যাওয়া চলে না। নীল, এক মিনিট দাঁড়া, আমাকে আরেকটু চেষ্টা করতে দে। বললাম তো এত কিছুর দরকার নেই। তোর না থাক, আমাদের আছে। আমি বলছি কি, রাঙা পিসির চোখে মুখে ভিজে তোয়ালি দিয়ে দিই, তাহলে হয়তো ঘুম থেকে উঠে যাবে। আরে না না মিমি দিদি, বরং কানের মধ্যে সুড়সুড়ি দিয়ে দিই। হ্যাঁ, না না, এরকম করো না গো, রাঙা পিসি ঘুমের মধ্যে খুব ভয় পেয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো না কাজল, তুমি একবার ডেকে দেখো, তোমার ডাকে উঠে পড়তে পারে। আমি? হ্যাঁ তুমি, নেকু পিসি একেবারে। যাও, এবার নিজের ফুলসজ্জার ব্যবস্থা নিজে করে নাও, দেখো পারো কি না। একবার চেষ্টা করে দেখো না কাজল। যা না নাথ বউ, দেখ না রে, দেখ আমার মুখটা একটু রাখ। এই মেয়ে নিয়ে লজ্জার আমার তো শেষ হবে না রে। রাঙা পিসি, ও রাঙা পিসি,